নমস্কার বন্ধুরা, এসএস সাঁওতালি ভিলেজ কুকিং থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও আগের দিনের মতন আপনাদের সামনে চলে এলাম। তো আজকে রান্না করব, এই দেখুন ট্যাগ, এই যে, আর এগুলা আজকে আপনাদের রান্না করে দেখাবো। আর এইখানে দেখুন তিনটা আমি করলা নিয়ে নিচ্ছি, তো ওইটা আমি ভাজা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তো ট্যাগ আর পিণ্ড রান্না করার জন্য কি কি মশলা নিয়েছি অবশ্যই আপনাদেরকে বলে দেব। তো হলুদ, লঙ্কা, এখানে আছে ধনে, আর এখানে আছে গোটা জিরে, লং, এলাচ, দারচিনি, এখানে 3টে তেজপাতা, নুন, এখানে গরম মশলা, রসুন, আদা আর জিরে বেটে নিয়েছি। আর এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়া, আর এখানে বিলাতি, আর এখানে পেঁয়াজ। তো আমাদের বাড়ির পেঁয়াজ দেখুন। তো আমরা আজকে অনেক লোক এখানে রান্না করছি। দেখ, আমার ভাই এসেছে, তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, তা আমাদের ঘরকে ঘুরতে আসছে। এখানে আমার দাদা আছে, এখানে আমার ছোট ছেলে। তো আজকে 4জন মিলে রান্না করব। তো রান্না করে আজকে খাবো সবাই মিলে। তো অতদিন একা একা খেয়েছি, আজকে সবাই মিলে খাবো। তো প্রথমে আমি মাংস হলুদ আর নুন আর লেবু মাখিয়ে নেব। তো আমার ভাইও করলা, আলু আর রান্না করতে ভালোবাসে। তো দেখুন আমার সঙ্গে আজকে যোগ দিয়েছে। আমার দাদা কিন্তু হঠাৎ করে আমাদের ঘরকে চলে আসছে। আমি বলছি খেয়ে দিয়ে হয়ে যাবে। আর আমাদের এখানে মেদিনীপুরের তাপমাত্রা 45 ডিগ্রি। তো আপনাদের ওইখানে কেমন তাপমাত্রা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো প্রচুর রোদ আর গরমও প্রচুর। তো আমি প্রথমে মশলা মাখিয়ে নেব। হলুদ, নুন দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিব লেবুর রস দিলে মানে আঁশ গন্ধটা থাকবে না। এটা ভালো করে মাখিয়ে নেব। হ্যাঁ, দেখি দেখা করে যে ভাই বোনটা কেমন আছে তার জন্য ভালো করেছেন। তো বোনটা বললো যে খেয়ে দে। আমি মাংস রান্না করার জন্য 2টা টমেটো নিয়েছি। তো আজকে কুড়ানিতে কুড়িয়ে নেব। আজকে কিন্তু কেটে রান্না করবো না, এটা দিলে ভালো হবে, মানে গ্রেভিটা ভালো আসবে। আজকে আমার খুবই আনন্দ লাগছে, আমার ভাই আসছে, আমার দাদা আসছে। তো অতদিন একলা একলা বোর হয়ে যেতাম, তো আজকে আমার খুবই ভালো লাগছে। তো আমার ভাই একটু দমে লাজুক, ও কথা বলেনি এখন 1 মিনিট কাটতে গেছে। তো এইভাবে কুড়িয়ে দিলে মানে গ্রেভিটা ভালো আসবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন পেঁয়াজ কাটছে। তো এই খোসাগুলো মানে ফেলে দিব, এটা দিব না। দেখুন বন্ধুরা, এভাবে আমি কুড়াইতে কুড়িয়ে নিয়েছি। এই দেখুন পুরো কি সুন্দর লাগছে। পেঁয়াজ আজকে কেটে দিব নি, আজকে একটু বেটে দিব, কিন্তু বেটে দিলে কিন্তু পেঁয়াজের মানে গন্ধটা দারুণ হবে। তো আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে আমি বেটে নিচ্ছি। তো আমার দাদারও কিন্তু কাছেই বাড়ি, তো বিল দেখতে এসেছিল ধান যে পাকছে না পাকেনি। তা আমাদের ঘরে একটু দেখা করে যাবে বলছে। আমি বলছি দাঁড়া, ভাত খেয়ে যাবে, অত রোদে যেও না। পেঁয়াজ আমার বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো বাটা পেঁয়াজে কিন্তু মানে মাংসটা খেতে খুব ভালো লাগে, তাই জন্য আমি বেটে রান্না করছি। আজকে স্পেশাল ভাবে রান্না করব, দাদা ভাই এসছে বলে। আমার দাদার কাছে বাড়ি, তাও আসে না। আসলাম এই বিল দেখতে সামনে বাড়িতে একটু এই মাঠ সে মাঠ দেখে দেখা করে যায় বোনের সাথে, এই জন্য বাড়িতে এলো। আর ধান পেকেছে? ধান পাকেনি তাও দেখা করে গেলো। দেরি আছে এখন আর 10 দিন। তাহলে দাদা ভাই বোন বললো যে খেয়ে দিয়ে বাড়িতেই যাবে।
করলা আর আলু ভাজার জন্য এইভাবে আলুগুলা কেটে নেব। দেখুন বন্ধুরা, কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো আমাদের গাছের 3টা ধরেছিল করলা, ওইটাই কিন্তু আজকে ভাজা করব, প্রথমবার খাবো। এইদিকে আমার ভাই আগুন ধরাচ্ছে। আলু আর করলা কিন্তু আলাদা আলাদা ভাজা করব, মানে আলাদা আলাদা ভেজে তারপরে একসাথে ভাজবো। ওইটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগবে, আর করলা কিন্তু তিতাও একটুও লাগবে না। এই দেখুন আমি আলাদা করে আলুটাকে রাখছি। তো কড়া গরম হয়ে গেছে, এখন আমি সরষের তেল দিয়ে দিব। তো আজকে আমার ভাই রান্না করবে, সব মশলা কিন্তু আমি দিব, কিন্তু নাড়াচাড়া করবে আমার ভাই, তো ও শিখবে বলছে। তো তেল গরম হয়ে গেছে, আমি এখানে 3টে তেজপাতা নিয়েছি, ওইটা দিয়ে দিব। আর এইখানে নিয়েছি গোটা জিরে, লং, এলাচ আর দারচিনি গোটা নিয়েছি, ওইটাকে দিয়ে দিব। এখন ওইগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ যেটা বেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। তো আমি প্রথমে মাংস রান্না করছি আর করলা আলু পিছনে ভাজবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি আদা বাটা। তো আদা কিন্তু ভালো করে ভেজে নেব, আদা কিন্তু কাঁচা গন্ধ প্রচুর থাকে, তার জন্য ভালো করে ভেজে নিতে হবে। আদা ভালো করে ভেজে নিয়েছি, এখন রসুন দিচ্ছি। রসুন আর জিরা একসঙ্গে দিয়ে দিব, এটাও কিন্তু ভাজা হয়ে যাবে। এইভাবে যদি আলাদা আলাদা করে ভাজা করা যায় তাহলে তরকারিটা খুব ভালো লাগবে। আর জিরাও ভালো করে ভেজে নিয়েছে, এখন আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এই দেখুন, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়া, এটা লঙ্কা গুঁড়া আর হলুদ গুঁড়া। এখন আমি জল দিয়ে দিচ্ছি একটু মশলা কষানোর জন্য। ঠিক আছে, দেখুন বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে। যে বিলাতি আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন। এটাও কিন্তু ভালোভাবে মশলাটাকে কষে নেব, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না বিলাতি। তো বন্ধুরা, আমাদের মশলা কষানো হয়ে গেছে, দেখুন মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে ছেড়ে যাচ্ছে। তো আমি এখন মাংসগুলো দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি নুন, তো স্বাদ মতো নুন দিয়ে দিব। আমি এখন মশলার সাথে ভালোভাবে মাংস কষিয়ে নেব। এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলে মাংস মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে হবে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো। আমি কিন্তু জল দিইনি, মাংস থেকে কেমন তেল বেরিয়ে আসছে, তো আমি জল দেব না। এই মাংসের তেলে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তো আমি ঝোল করবো না, কষা কষায় রান্না করব। তো আমার রান্না করা হয়ে গেছে, আমি এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। তো দেখুন বন্ধুরা, মাংসের কালারটা কি সুন্দর আসছে, কিন্তু খেতেও দারুণ লাগবে। কাঁসার থালা নিয়েছি, ওইটাই ঢেলে নেব।
ওরা ভালো করে পরিষ্কার করে নিয়ে আনলাম। তো এখন আমি করলা আর আলু ভাজা করব। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি করলা। এটা কিন্তু আগে ভাজা করতে হবে, তাহলে তিতা তিতা ভাবটা থাকবে না মতো। দেখুন বন্ধুরা, এরকম আমি করলা ভেজে নিয়েছি। এখন এটাই আলু দিয়ে দেব। এইভাবে ভাজলে কিন্তু করলা পেটো ভাতটা অত থাকবে না। আলু দিয়েছি তাই আর একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দেব। করলা আলু ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার করলা আলু ভাজা হয়ে গেছে। দেখুন আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। আমাদের দুটা তরকারি রান্না হয়ে গেছে, এখন আমরা খেয়ে দেখব। তো আমার দাদা কিন্তু কোন দিকে চলে গেল কে জানে, এসে পরে দিয়ে দিব। এখানে আমি আর ওইখানে আমার ভাই। দেখুন করলা আলু ভাজা করছি, এখানে দিয়ে দিব। এখন আমি আর আমার ভাই খাচ্ছি, আর আমার দাদা তো নেই, কোন দিকে চলে গেছে। আজকে আমি বলবো নি, আমার ভাই বলবে কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার কিন্তু খাওয়া হয়ে গেছে, আমার ভাইয়ের খাওয়া হয়েছিল, তো আরেকবার ভাত নিয়ে আনলো। তো তরকারি নাকি ভালো হয়েছে বলে আরেকটা ভাত নিয়ে আনলো। তো অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ট্যাক আর হৃৎপিণ্ড এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা, আমাদের কিন্তু খেয়ে খুব ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে থাকেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আরও নিত্য নতুন রেসিপি পেতে। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবেন, আর নমস্কার।